নমস্কার বন্ধুরা, সার্ভিস উইং তানিয়া সকলকে স্বাগত জানাই। গতদিন যে আমি একদম নিউ ডিজাইনের একটা প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ভিডিও দিয়েছিলাম, আজকে তার স্টিচিং ভিডিও দেবো। তো এটা যেহেতু একদমই নতুন একটা প্যাটার্ন, শোল্ডার প্যাটার্ন, তো প্রথমে আমি কিছু এইভাবে বল তৈরি করে নিচ্ছি। তো এরকম করে শোলা দিয়ে নিলে পরে খুব ভালো করে তার ফিনিশিংটা আসে, তা না হলে পরে আপনারা টুকরো কাপড়ও কুচি কুচি করে নিতে পারেন। তো আমি এখানে যে টুকরো কাপড়টি ছিল তার সঙ্গে এরকম করে বেশ কয়েকটি শোলার বল আমি তৈরি করে নিচ্ছি। দুটো প্যানেলেই যে যতটা করে দেবেন ততটা তৈরি করে নেবেন। আমি মোটামুটি এখানে 15-16টা মতো করে নিয়েছি। তো এখানে আমি সবার প্রথম যেটা ব্যাকপার্টের ডিজাইনটা আপনাদের কালকে দেখিয়েছিলাম, যে এটা একটা কেমন পরলে লাগবে আমি জানি না, কিন্তু আমার দেখে মডেল এটা আমি গুগল থেকে নিয়েছিলাম। তো গুগলে নিউ ব্লাউজ ডিজাইন করে সার্চ করলে পরে আমার এই ডিজাইনটা এসেছিলো। তো ভীষণই সুন্দর এই ডিজাইনটা, পরার পরে তো জাস্ট অসাম হয়ে গেছে। আশা করি আমার ডিপনেকের যে কাস্টমাররা আছে তাদেরও এই ডিজাইনটা ভালো লাগবে। ওই একই কাঁধে দড়ি, এক গোল চৌকো ত্রিকোণ এটা সেটা, তো এটা আশা করা যায় এরকম। এটা একদম পুরো ফ্লাওয়ার ভাস নেক, পুরোই ফ্লাওয়ার ভাস নেক। তো এইভাবে দেখো আমার কাটিংটা গলার হয়ে গেছে। তো এখানে যেটা আমি করব, 4 ইঞ্চি লম্বা করে নিয়ে, যেহেতু এটা ডিপ নেক, তো 4 ইঞ্চি 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি এনাফ টেকেনের জন্য। তো সবার প্রথমে আমি ব্যাক পার্টে টেকেনটা দিয়ে নেব। দুপাশেই আমি ব্যাক পার্টে টেকেনটা দেবো। এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি, অনেকেরই বলে যে ব্যাক পার্টে কিন্তু খুব ফোলা ফোলা থাকে, রিঙ্কেলস পড়ে। তো তার একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই টেকেন দেওয়াটা। ডিপনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা ছোট টেকেন দেবেন, আর যখন অনেক ছোট গলা হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা 5, 5.5 এমনকি 5.25 পর্যন্ত কিন্তু দিতে পারেন, যখন একদম পুরো ইয়ার গলা হবে। এই দুটো হচ্ছে শোল্ডার পার্ট। তো এখানে বলি এটা যেহেতু লাইলিন ছাড়া, সেই জন্য এর নিয়মটা একটু আলাদা। আর যদি লাইলিন দেয়া হয় তখন কিন্তু একবারে পাইপিংটাকে হাইট করে নিয়ে একবারে স্টিচ করলে খুব সুন্দর ফিনিশিং আসবে। তো এখানে আমি দুটোই শোল্ডারের যে সাইডটা থাকবে, যেটা আমার গলার দিকের অংশ, সেটাকে এইভাবে পাইপিং দিয়ে আগে সেট করে নেব। তো পাইপিংটা একবারে বসিয়ে নেওয়ার আগে আমি এখান থেকে যে বল বুটিটা দেবো বলেছিলাম সেটাকে আমি আগে বসিয়ে নিচ্ছি। শোলা দিয়ে করলে কি হয়, এর উপর যখন ডাবল চাপটা ওঠানো হয় তো ডবল চাপটা তখন নিচে নেমে যায়। আরেকটা টিপস আমি এখানে বলি, যখন আমি প্রথম এরকম বলবুটির কোনো ডিজাইন করি তখন কিন্তু আমি পাইপিংয়ের সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করতে গেছিলাম, তখন কাপড় মারাত্মক লেভেলের সিঙ্ক করে গেছিলো। কিন্তু যখন থেকে আমি এইভাবে আগে পাইপিং সেট করে নিয়েছি, হ্যাঁ হয়তো সেলাইটা আর একটুখানি করতে হবে, কিন্তু তারপরে যখন আমি এইভাবে বলবুটিটা সেট করছি তখন কিন্তু আর সেই টান ভাবটা হচ্ছে না এবং খুবই সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে উঠে আসছে। তো এবার আমি এখানে পাইপিংটাকে সেট করে নিচ্ছি এবং এই যে বলগুলোর যে পেছন দিকটা রয়েছে একবারে আমি এর উপর থেকে সেলাইটা করে দিচ্ছি, তাহলে ও একবারে লক হয়ে যাবে। তো এইভাবে, যেহেতু এটা একদম সিঙ্গেল কাপড়, কোনো লাইলিন নেই, সেহেতু কিন্তু কাপড়টাকে একদমই টানা যাবে না, তাহলে কাপড় কিন্তু বলে যাবে। এবার প্রথম এপাশ থেকে যতটা গ্যাপ করে আমি নিয়েছি ঠিক ততটা গ্যাপ করেই কিন্তু আমি আরেকটা শোল্ডারেও এইভাবে বলবুটি সেট করব, তা না হলে কিন্তু সেটা বাজে দেখাবে। তো ওইভাবেই আমি পরপর পুরোটা সেট করে নিয়েছি। এবার এই পার্টটার ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি। যেরকম আমরা নর্মাল প্রিন্সেস কাটে মিডল পোর্শন বা সামনের দুটো অংশ যোগ করি, জাস্ট সেটুকুই করেছি, এর বাইরে এখানে কিছুই করিনি। আপনারা সেলাইটা দেখলেই বুঝতে পারছেন। তো যেভাবে আমি সামনে একটা 3 ইঞ্চি টেকিন দিই, সেই টেকিনটাও আমি দুটো অংশেই দিয়ে নিলাম। এবার আমি কি করে এই দুটোকে সেট করব সেই পালা। তো তার আগে আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে আমাকে আগে গলার সামনের পাইপিং সেট করে নিতে হবে। পাইপিং হোক, পট্টি হোক, যেটাই হোক না কেন আগে সেট করে নিতে হবে। তো সেখানে আমি আগে এইভাবে আমি হুক পট্টি এবং ঘাট পট্টি দুটোই বসিয়ে নেব, এবং হুক পট্টি আর ঘাট পট্টি কোনটা কোন হাতের দিকে সেটা নিয়েও কিন্তু আমার আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, প্লিজ ভিজিট করবেন। তো যেটা আমার বাঁদিকে রয়েছে সেটা হচ্ছে আমি নিচ থেকে দেব কাপড়, সেটা হচ্ছে ঘাট পট্টি। যেটা আমার ডান দিকে থাকবে সেটা হচ্ছে আমার হুক পট্টি, সেটার কাপড়টা হবে সরু আর উপর থেকে দেব। তো এই সরু কাপড়টা খুব বেশি হলে 2 ইঞ্চি, এটাই কিন্তু হুক পট্টিতে দেওয়াটা এনাফ, এর বেশি কিন্তু প্রয়োজন হয় না। তো এর উপর থেকে আবার চাপ সেলাই দিয়ে এই সাইড থেকে একটা সেলাই করে মাথাটাকে ঘুরিয়ে দেব। তাহলে এই মাথা সেলাইটা আপনারা আগেও করতে পারেন, পরেও করতে পারেন, এটা অপশনাল। এভাবে একটা পিন সেট করে রেখেছি আমি।
এবার দুটো পার্টকে পাতিয়ে নিয়ে আমি যদি ছাঁটার প্রয়োজন হয় সেক্ষেত্রে একসঙ্গে সেট করে নিয়ে তবে ছেটে নেব। তো দেখো সামান্য একটুখানি নিচের দিক থেকে ছাড়তে হবে এবং এর উপরের দিকটা একটু বাড়তি রয়ে গেছে। তো আমার এছাড়া আর কিছুই করার নেই এখানে। এবার আমি এই গলার দিকটাতে পাইপিং সেট করব। তো দেখো যেহেতু নতুন এটা আমার গুলিয়ে যাচ্ছে, তো গলার যে দিকটা থাকবে কাঁধ পর্যন্ত সেই দিকটা যতটা আছে ততটাই আমি আগে এখানে সেলাই করে নিচ্ছি। তো দুটো পার্টই একবারে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আমার সেলাই করা হয়ে গেল। একদম পুরো যেরকমভাবে গলাটা রেডি করব, পাইপিংটাকে রেডি করে নিয়ে সেম পদ্ধতিতে আমি গলাটা পুরোটাই রেডি করে নেব। তো এখানে আমার এইভাবে দেখো একদম যেরকম গলা রেডি করব, বাস এখানে কিন্তু আর কিছুই নেই। তো ডিজাইনটা হয়তো একটু টাফ মনে হতে পারে, কিন্তু তৈরি করার পর কিন্তু মনে হবে এটা এমন কিছুই টাফ নয়। যেরকম নতুন নতুন প্রিন্সেস কাট করার সময় মনে হয় সেম সেরকমই, শুধু এটাতে 3টে পার্ট। তো এইভাবে হয়ে গেল। এবার আমরা নিয়ে নেব রেডি করে রাখা যে কাঁধের অংশ যেটা রয়েছে। পাইপিং দেওয়াতে দেখো খুবই সুন্দর লাগছে। আপনারা যদি এটা এক কালারের করেন এবং পাইপিং কালারের এইভাবে বলবুটি দেন তাহলেও কিন্তু সেটা খুবই সুন্দর যাবে, এবং শোল্ডারের দিকে যদি এভাবে পাড় দেওয়া হয় তাও কিন্তু খুবই সুন্দর যাবে। কিন্তু এখানে যেহেতু আমার একটু কিছু টুকরো টুকরো দিয়ে করেছি, প্রথমবারের ট্রায়াল, তো সেই জন্য আচ্ছা এই জায়গাটা কিন্তু ওপর থেকে নিচে 4 ইঞ্চি লম্বা ছিল। তো সেই 4 ইঞ্চির থেকেই কিন্তু এইভাবে রেখে 1/2 ইঞ্চি রেখে সেলাই, এই যে আমি কাটিংয়ের সময় এই জায়গা কোন কোন জায়গাগুলো বাড়তি রেখেছিলাম, আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কেন আমি বাড়তিগুলো রেখেছিলাম। তো সমস্ত বাড়তিগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই বাড়তিগুলো যদি না রাখা হয় মার্জিন, সেক্ষেত্রে কিন্তু সেলাই করার পরে ছোট হয়ে যাবে। তো এবার এখান থেকে আমি একবারে ডাবল সেলাই দিয়ে নিলাম। ডাবল সেলাই দিয়ে এটা সম্পূর্ণ রেডি। এরপর বলি আমি সাইডের টেকিনের জন্য জায়গা রেখেছিলাম, তো সাইডের টেকিনটাও আমি দিয়ে নিলাম। এবার দুটো পার্টি আমি সমানভাবে এইভাবে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার যেটা সাইডের আমার এক্সট্রা অংশ রয়েছে সেগুলোতে আমি এইভাবে 1/2 ইঞ্চি আমার বাড়তি, তো সেটাকে ছেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি নিচের যে পিছনের যে অংশটা থাকবে ব্যাক পার্টের, তার সঙ্গে পাতিয়ে দেখে নেব যে আমার মোহরার মাপ ঠিক আছে নাকি। তো দেখো এখানে দেখাই যাচ্ছে মোহরার মাপ কিন্তু আমার একদম পুরো পারফেক্ট আছে, কোনো ছাটাছাটির দরকার নেই। শুধুমাত্র ব্যাক পার্টের এখানে যে 2 সুত মতন ছাটার সেটুকুই আমি ছেটে দিলাম। তো এই ডিজাইনের ক্ষেত্রে বলে রাখি ব্যাক পার্টের গলাটা কিন্তু আলাদা করে তুলতে হবে, যেহেতু সামনের পার্টের গলার পাইপিং অলরেডি একবারে সেটিং করা। তো এখান থেকেও দেখো ফ্লাওয়ার ভাস নেক যেহেতু, তো এখান থেকেও কিন্তু আমি আগে ঠিক যেইভাবে ভাসের প্যাটার্নটা রয়েছে সেম সেইভাবে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটাকে সেট করে নিচ্ছি। তো দেখো আস্তে 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 করে আমি এটাকে কিন্তু ঘুরিয়ে সেট করে নিচ্ছি। তো কোনো অংশটাকে কিন্তু যেইভাবে কোনা করে যেইভাবে বাঁকিয়ে আছে পাইপিংটাও কিন্তু সেম সেইভাবেই সেট করতে হবে। এবার যে এক্সট্রা বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে পুরোটা ছেটে দিলাম। ছেটে দিয়ে এবার যেরকম করে আমরা পাইপিংটাকে সেট করি সেমভাবে পাইপিং সেট করে নিচ্ছি। তো যারা স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলে নতুন আছেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, এবং বন্ধুদের মধ্যে দেখার জন্য সুযোগ করে দিয়ে আরেকবার শেয়ার করে দেবেন। তো এইভাবে কোনাগুলো যেখানে যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোতে ছোট ছোট করে কাটস দিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমার পুরোটা এখানে কমপ্লিট। এইভাবে তোলাটা হয়ে গেলে পরে আরেকটা এখানে আমি হয়তো আগে ভুল করে ফেলেছি, যেহেতু এটা একদম নতুন তো আমি ওইভাবে দিশা করতে পারছিলাম না। তো এইখানে পাইপিংয়ের চাপটা দেওয়ার আগেই কিন্তু আমরা ফ্রন্ট পার্টটা সেট করে নিতে পারি, তাহলে কিন্তু একদম শোল্ডার লক হয়ে যাবে। তো এখানে আমি ফিতেটা যে সেট করব ওপর থেকে নিচে 5 ইঞ্চিতে, তো সেখানে আমি একটা ছোট্ট করে মার্ক করে নিলাম, তার জন্য আমি ফিতে তৈরি করব। তো এক্ষেত্রে কিন্তু ওই ঘাড়ের সরু দড়ি খুবই কমন, এক্ষেত্রে কিন্তু আমি চওড়া একটা দড়ি দেব। তো এভাবে আমি শোল্ডার লক করে সেলাই করে নিচ্ছি, এবং এখানে যখন হেম সেলাই করবেন শোল্ডারের জয়েন্টটা কিন্তু হাতে সুতো দিয়ে একটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন, এবং মোহরার দিকের যা এক্সট্রা আছে সেগুলোকে সব ছেটে টেটে বাদ দিয়ে দিচ্ছি। যেখানে যেটুকু প্রয়োজন সেগুলোকে ছেটে রেডি করে নিচ্ছি। তো এবার এটাকে আমি পুরো সামনের পাটের সঙ্গে পাতিয়ে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো এখানে আমি এবার সাইডটা আরেকবার দেখে নিচ্ছি কোন দিকে বাড়তি আছে কিনা। তো এদিকে সামান্য 2 সুত মতন বাড়তি আছে, তো ছেটে দিয়েছি।
এখানে দেখো আমি 4 ইঞ্চি চওড়া এরকম করে ফিতে নিয়েছি, 4 ইঞ্চি চওড়া, এরকম যেরকম আমাদের ফিতের লম্বাটা হয়। তো যেহেতু এটা চওড়া সেজন্য আমি এখানে 25 ইঞ্চি নিয়েছি, সরু হলে 20-22 হয়ে যায়। যেহেতু এটা চওড়া এবং সোজা ফিতে সেই জন্য, এবং এটাতে একটা পিঠে ফুল করলে দেখতে ভালো দেখাবে সেই জন্য কিন্তু আমি এটা 2 ইঞ্চি চওড়া নিয়েছি এবং 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করছি। কোনাটা কীভাবে তুলছি সেটা একটু দেখবেন। কোনাটা এইভাবে তুললে কিন্তু মাথাটা বেশ ঝুলে থাকবে, দেখতে ভালো দেখাবে। এবার ফিতেটাকে উল্টে নেব, মাথাটাকে ছেটে নিয়ে এইভাবে। তো ফিতেটাকে এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমি পুরোটা উল্টে নিচ্ছি। তো ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো করেন প্লিজ, সেখানেও কিন্তু সাইফি সুইং উইথ তানিয়া ইনস্টাগ্রাম, আপনারা ফলো করতে পারেন। এবার এইভাবে আমার এই যে ফিতেটা রেডি। ঠিক ওপর থেকে যেরকম 5 ইঞ্চিতে আমি কাটিংয়ের সময় দেখেছিলাম যে আমার যে বাঁকানো অংশটা যেই জায়গায়, ঠিক বাঁকানো অংশটা সোজাসুজিতেই কিন্তু এই ফিতেটা বসবে। তা না হলে কিন্তু বাঁকা অংশটার উপর নিচে যদি হয়ে যায়, বাঁকা অংশের জায়গাটা কিন্তু ফুলে ফুলে থাকবে। তো ব্লাউজটা পরের ভিডিওটাও আমি দিয়েছি, ছবিগুলো আমি দিয়েছি। তো সেটা কেমন হয়েছে, নতুন ডিজাইনটা এক্সপেরিমেন্ট করলাম, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে 2.5 ইঞ্চি পট্টি কেটে নিয়েছি, সোজা পট্টি, ডাউন মোড়ার জন্য এরকম চওড়া করে আমি পট্টি কেটে নিয়েছি এবং পট্টির ওপর থেকে এইভাবে চাপ সেলাই করে দেবো। তো সামনের দুটো পার্ট এবং ব্যাক পার্ট সব কটার উপরে কিন্তু আমি একইভাবে সেট করব। তো পট্টি সেট করার সময় দেখো সামনের দিকের যে অংশগুলো থাকবে তার দিকে যদি মাথাগুলোকে একবারে একটু মুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু উল্টানোর পরে খুব সুন্দর ফিনিশিং চলে আসবে। তো এর উপর থেকে এইভাবে আমি সব কটা ডাউনে এইভাবে সেট করে নিচ্ছি। ফিটিংটা আর এই ভিডিওতে হয়তো পুরোটা দেখাবো না, জাস্ট হালকা দেখাবো। হাতা কাজ সেলাইটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো এখানে দেখো নিচের যে কাপড় রয়েছে সেই কাপড়কে আমি একদম পুরো ঘোরাবো, ঘুরিয়ে এইভাবে সাইড থেকে দেবো। যেহেতু এটা একদম কটনের, এখান থেকে রোয়া বেরোনোর খুব একটা থাকেই না, সেই জন্য এটা আর আমি হাইড করে দিচ্ছি না। না হলে পরে যখনই কোনো সিল্কের কাপড় হয় তখন কিন্তু আমি অন্যভাবে ফিটিং করি। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলোতে সেটা দেখেছো। তো আমার এখানে দেখো 36 হচ্ছে ছাতি রয়েছে, তার জন্য আমার 2 ইঞ্চি মার্জিন দেওয়ার থাকে, যেটা হচ্ছে আমরা লাইলিন ব্লাউজে দিই, কিন্তু আমরা এখানে কিন্তু 1 ইঞ্চি মার্জিন দেব। তো আমার এখানে 18.5 করলেই কিন্তু আমার পারফেক্ট চলে আসবে। আর কোমর যেহেতু 32 রয়েছে, তো দেখো আমি যখন সোজাসুজি মাপলাম তখন আমার 16.5 দেখালো। আর সামনের দিকে পট্টি, একটা পট্টি আরেকটা পট্টির ওপর আরও 1 ইঞ্চি বাড়তি ছিল, সেই জন্য আমি সাইড থেকে নিচের দিকের 1/2 ইঞ্চি করে খাপিয়ে নেব। তো এইভাবে আমি পুরোটা আরেকবার মেপে দেখব। কোমরে কিন্তু আমার 32 মাপ, 32ই আসা চাই, একদম পারফেক্ট 32 এসেছে এবং আমার ছাতিতেও কিন্তু 37 এসেছে। তো এইভাবে দেখো এবার আমরা হাতাটা জুড়িয়ে নেব। তো এইখানে দেখো যেটা আমাদের রয়েছে এটা আমার একটু বাড়তি রয়েছে 9 ইঞ্চি। তো এই পোর্শনটা কিন্তু বগল থেকে যেই পর্যন্ত টোটাল ঝুল সেটা একটুখানি মেপে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট আসবে। মুখগুলোকে আমি একবারে লক করে নিচ্ছি। এটা হলো তার ফাইনাল লুক। কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।